আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাবাটি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফুলকপির পাকোড়া। শীত তো চলে যাচ্ছে, তো আপনারা কবে খাবেন ফুলকপির পাকোড়া? তাই আজকে ভাবলাম আমি নিজেও বানিয়ে খেয়ে দেখি আর আপনাদেরকেও দেখাই কি করে ফুলকপির পাকোড়াটা বানাতে হয়। অনেকেই জানেন, আবার অনেকে জানেন না, তাই ভাবলাম একটু বানিয়ে নিই। তো ফুলকপিটা এ পর্যায়ে এসে গিয়েছে। প্রথম বলকটা আসার সাথে সাথে আমি এটাকে নামিয়ে ফেলবো। এবার গ্যাসটাকে অফ করে দেব। এখন আমি আপনাদেরকে দেখাবো এর যে পেস্টটা কিভাবে বানাতে হয়। ফুলকপিগুলো পানি থেকে বের করে নিয়েছি। ফুলকপিটা ঠিক এরকমভাবে আপনাদেরকে সিদ্ধ করতে হবে, যাতে পুরোপুরি এটা সিদ্ধ হয়ে না যায় আর পুরোপুরি কাঁচাও না থাকে। হাফ সেদ্ধ করে নিতে হবে। আমি নিয়ে নিচ্ছি 3 চা চামচ ময়দা। আপনারা চাইলে এখানে বেসন বা আটা ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি ময়দা ব্যবহার করছি। তারপর পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো, পরিমাণ মতন আদা রসুন পেস্ট, নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলার ফাঁকি, নিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ আর 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। নিয়ে নিয়েছি একটি ডিম। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন, বাট ডিমটা দিলে এটার স্বাদটা 2 গুণ বেড়ে যায়। এখন এটাকে আমি আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নেব। পরিমাপ মতন পানি নিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা এই পর্যায়ে এসেছে, কিছুটা এরকম হবে। এবার এটাকে ভেজে নেওয়ার পালা। চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে আমি চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়েছি, যাতে ফ্রাই প্যানটা একদম গরম হয়ে যায়। দিয়ে দিচ্ছি তেল। এখন একটি একটি করে ফুলকপি আমি এই পেস্টটির মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। সবগুলো ফুলকপি আমি দিয়ে দিয়েছি। মনে রাখতে হবে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, যাতে একটু ভালোভাবে এগুলো ফ্রাই হয়ে যায়। এখন আমি এই ফুলকপিগুলোকে ভালো করে উল্টিয়ে নেব। সবগুলো পাকোড়া আমি ভালোভাবে উল্টিয়ে নিয়েছি। চুলার আঁচটাকে কিন্তু আমি এখনো মিডিয়াম আঁচেই রেখেছি। এ পর্যায়ে এখন আমি পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি। আমি সবগুলো পাকোড়া তুলে নিয়েছি। এই যে দেখুন, রেডি গরম গরম পাকোড়া।
এখন খেয়ে দেখা যাক কীরকম হয়।